মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার। তো এই যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম বাইরে এসে। এখানে একটু বসেছি, এই যে গেটের সামনে এটা এসে একটু বসেছি। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তো রিয়ানা ত্রিদীপ এখন ঘুমাচ্ছে। তো আমি চাটা খেয়ে নিলাম, ওরা উঠলে আর একবার চা খাবো। তো সকালবেলা হচ্ছে রান্না কী করবে তো তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে আসি ত্রিদীপ আর রিয়ান এখন উঠেছে কি না। তো যদি উঠে যাও তো ওদের চা বানাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। তো চলো চলো দুপুরে কি হবে তোমাদের বলে দিই। এটা হচ্ছে সুন্দরবন থেকে আমার বড় ভাই নিয়ে এসেছিল। তো এই জন্য এই কাঁকড়াটা রান্না করব। আর এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে কচু শাক। আর কচু শাকটা হবে ছোলা দিয়ে, তো ছোলাটা মা ভিজিয়ে রেখে দিয়েছিল। আর এটা হচ্ছে কাঁকড়ার ডিম। তো আর যাই হোক, কাঁকড়া হবে আজকে তাহলে মেনুতে, কাঁকড়া, পাবদা মাছ আর হচ্ছে কচু শাক আর ডাল। আর আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে তেলটা দিয়ে দেবো। তো চলো রান্নাটা শুরু করি। দেখাচ্ছে না কিছু। খুব ফাটে, দিয়েই দৌড়ে পালিয়ে যাচ্ছি। মামাকে বাই করো, বাই করো। যা বল, বাই করে, বাই করে দাও। বাই 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 টাটা টাটা। যা চলে গেল। বাই করেছো মামাকে? আচ্ছা ঠিক আছে। এই যে কাঁকড়া রেসিপি হচ্ছে এটা, বুঝেছো তো? তো আমি হচ্ছে ভিডিও করিনি। এটা হচ্ছে কাঁকড়ার যে রেসিপিটা হচ্ছে ওটা আলাদা ভিডিও হবে, তো ওই জন্য অল্প করেই দেখাবো। চলো কাঁকড়াগুলো দেখি, যে কাঁকড়াগুলো দেখানো হবে। আর ভিডিও লাইট জ্বালাওনি, ভিডিও করতে গিয়ে সমস্ত তেল পড়ে গেছে। এই দেখো পুরো উল্টে গেছে তেল। চলো এখনের মতো, তারপরে পাবদা মাছ খাবো। দেখো পাবদা মাছ রান্না করবে ত্রিদীপ। দেখাতে হবে না। হ্যাঁ দেখাবো না? হ্যাঁ দেখাবো তো। দেখাতে হবে না। হ্যাঁ দেখাবো। ত্রিদীপকে বলেছি যে তুমি পাবদা মাছটা করবে। পাবদা মাছ ভেজে রেখে দিয়েছি আমি। পাবদা মাছ ভাজতে গিয়েও আর এক কাণ্ড, মানে দৌড়াচ্ছিলাম যাকে বলে। চলো রান্নাটা করে নিই, পরে আবার কথা। কি ভেঙেছে? বাহ, ভেঙে দিয়েছো বা গাড়ি? কি করে ভাঙলে গাড়িটা? গাড়িটা কি করে দাঁড় হয়ে আছে? রিয়ান, ও বা গাড়িটা দাঁড় হয়ে গেল কি করে? এদিকে আসো দেখি, দেখি গাড়িটা, দেখি গাড়িটা, দেখি একটু দেখি। বা গাড়ি, বাবা গাড়িটা এমন দাঁড় করে দিয়েছে। যা যা, বা গাড়িটা দাঁড় করে দিলে এরকম করে? দিদি দাঁড় করে দিয়েছে? হ্যাঁ, দুষ্টু ছিল। এই যে কাঁকড়ার আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। আর এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি, মানে ডালের ফোড়ন দিয়ে দিয়েছি। তো আর বাকি আছে এই যে পাবদা মাছ, সেটা এখনও হয়নি। তো ত্রিদীপ আসুক, মানে আমি সব রেডি করে রাখছি। যে পেঁয়াজটা কাটবো আর টমেটোটা কাটবো, কেটে রেডি করি, তারপরে ওকে ডাকবো। তো চলো এবার তারপর রান্নাটা শেষ করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমার অবস্থা হচ্ছে এই রকম, মানে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি যাকে বলে। তো যাই হোক, মাকে আজকে রেস্ট দিলাম। দেখে চুল ফুলগুলো কী অবস্থা, সব কিছু চুল আঁচড়ানো ছিল কিন্তু তবু এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তো আমি মাকে বললাম আজকে যে তুমি রেস্ট নাও, তার আমি হচ্ছে রান্নাটা করে নিই। তো চলো, তো পরে আবার কথা বলছি, রান্নাটা শেষ করি তাড়াতাড়ি করে। প্রচণ্ড গরম, অলরেডি 12টা বেজে গেছে। এই যে ত্রিদীপ চলে এসেছে পাবদা মাছ করতে, তাই তো? এই যে পাবদা মাছ, আজকে অনেকবার পাবদা মাছ দেখানো হয়ে গেল, কিন্তু বারবার মেনশন করছি ত্রিদীপ রান্না করবে, ত্রিদীপ রান্না করবে। চলে এসেছে ত্রিদীপ রান্না করতে, বুঝেছো? আর ওই পাশে হচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজা, এখনো কচু শাক বাকি আছে, বুঝতে পেরেছো? ও দেখো এক্ষুনি এইমাত্র কিন্তু রান্নাঘরে আসলো, দেখো এখনই ও হাঁপিয়ে গেছে রোদের মধ্যে। মনে হচ্ছে রোদ রোদ মাথায় নিয়ে এসেছে রান্নাঘরে, তাই না? তাকাও ওইদিকে একটু, একটু
তাকাও না। রোদের মধ্যে করছো না? কি দেবো? এত অনেক কাজ করছো তুমি, দেখাতে হবে আমাকে। হ্যাঁ, ও অনেক কাজ করছে, ওই জন্য আমাকে দেখাতেই হবে ব্লগে যে আমার বর কত করে দেখো আমার জন্য, বুঝতে পেরেছো? পাপা কি দিচ্ছে? হ্যাঁ, এই দেখো আইসক্রিম খাবে। এই দেখো যাইনি বলে, ও বাবা কি রেগে গেছি। দেখো রাগ করেছে, দেখো দেখেছো, দেখো রাগ করে চলে গেছে। কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ ওরিয়ান? দাদুর কাছে কি করেছো? তোমার কাছে একটু নিয়েছে বলে তুমি পুরোটা খেয়ে নিয়েছো একেবারে। কি দুষ্টু হয়েছে না। এই খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তোর মামা রাগাচ্ছে দেখো, খোঁজে যাবে ওদের। আইসক্রিম কাউকে দেবে না, জুস কাউকে দেবে না, এটাই হচ্ছে সমস্যা। খুব রেগে গেছো বাবা? খুব রেগে গেছো? ওর মামা হচ্ছে আইসক্রিমটা নিয়ে নিচ্ছে বলে ও রেগে যাচ্ছে খুব। দুপুরের মেনু পুরো কমপ্লিট, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক যে কী কী মেনু হয়েছে। তো এটা হচ্ছে মুসুর ডাল, আর এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে স্পেশাল মেনু, এই যে কাঁকড়া, আর এটা হচ্ছে পাবদা মাছ, ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে কচু শাক ছোলা দিয়ে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই যে আমি ছেলেকে খাওয়াতে বসেছি, আর চিনি ভাই আর বাবার খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে চলে গেছে। মা খেতে বসেছে আর আমি খেতে বসবো, এই যেমন ভাতটা বেড়ে দিয়েছে। আর একটা কাটা যারা খাবো আমি এইটা এইটা এটাকে একটা খাবো আমি। আর এই যে ছেলে খাচ্ছে, এখনো অনেক দেরি, ওর ঘন্টাখানিক সময় লাগবে। এই যে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার সময়, প্রায় পুরো পাক্কা 4টে বাজে। সব রেডি হয়ে গেছি। তুমি করবে? ও প্যান্টটা খুলে দাও। চলো এবারে ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, এখন বেরোনোর সময় ছেলের আমার অ্যাপ হয়ে গেছে, তো এবারে ও এক করবে। এক করনি লাইট লাইট থাক যাচ্ছি, যা। এই যে লাইট, দরজা খোলো, দরজা খোলো। হ্যাঁ যাও। এই যে আমরা রেডি হয়ে, এই যে ব্যাগপত্র নিয়ে, এই যে ব্যাগপত্র নিয়ে সব রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি। কাকু আসবে, তারপরে আমরা বেরোবো। আর এই যে বালিশ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রিয়ানের বালিশ, কোল বালিশ, আর এটা হচ্ছে মাথার বালিশ। তো এইটা হচ্ছে তোমাদের দেখালাম না যে ওই তুলো গাছটা আগে যে ছিল ওটা কেটে দিয়েছে, তো ওটা তুলো হয়েছিল। তো যেহেতু ছোটোবেলা মামা বাড়ির থেকে বালিশ দেয়নি, তো ওই জন্য মা বলেছিল পরে বড় হোক ওকে বালিশ দেবো, তো ওই জন্য কোল বালিশ আর মাথার বালিশ দুটো বানিয়ে দিয়েছি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, বড় হয়েছে, মাথায় দিবে, এবারে পা রাখবে একটা, মাথা রাখবে একটা। খাটে জায়গা দেয় না, তার মধ্যে আবার এত বড় খাটে আমার অলরেডি ওই বাড়িতে 3খানা কোল বালিশ, তাও বাবার বাড়ির থেকে পাওয়া জিনিস তো নিতেই হবে, কারণ যেহেতু আমার ছেলের বিশেষ করে, আমাদের তো না, আমাদের তো বিয়েতে যেটা দেওয়া সেটা দিয়েছে, বাট এটা ছেলের পাওনাতেই ছেলের দিয়েছে। তো চলো এখনের মতো টাটা, যখন বেরোবো তখন আবার দেখাবো। চলো টাটা। রিল বানাচ্ছিলাম এখানটা একটু। হ্যাঁ ও দাঁড়াও, ও বলছে দাঁড়াও, আমাকে চলে এসছে। দাঁড়াও, ও কি সুন্দর বলছে, দাঁড়াও, বসে যাও। হ্যাঁ চলে এসছে কাকু, এবারে ব্যাগগুলো তুলে নি। তো চলো। কি হলো, কি করছে? ও বলছে দাঁড়াও, কি আয় আয়, দাঁড়াও আসছি। ওটা নিয়ে আসো দাদা, দাদা দাদা আসো। ও বালিশটাও নিত। ভিডিও হচ্ছে তো? বাড়ি যাচ্ছ? গুড বয়, বাড়ি যাচ্ছ? টাটা। বাই বাই কি হয়েছে তুমি, কি রনু? বাই বাই।
সি ইউ আসো চলে আসো ওরে বাবা থাকবে না ওরে বাবা চলে আসবো আবার হ্যাঁ তুমি এই দাদু ভাইয়ের সাথে চলে আসবে হ্যাঁ টাটা বাই 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 বা ভাইকে বললাম না ভাই ঘুমাচ্ছে বলে ঠিক আছে টাটা গভীর গভীর ঘুমাচ্ছে টাটা বাই বাই চললাম এই টাইমটা ঠিক আছে টাটা চাবি নিয়েছো তো ঘরের হ্যাঁ টাটা এই যে একটা সিটটা পিছনের সিট থাকে দেখেছো আরো পিছনের সিট প্রায় বাড়ির কাছাকাছি চলেই আসলাম ওরে বাবা আর কই এতক্ষণ ঝিমাচ্ছিল নাকি রাস্তা দেখতে দেখতে রিয়ান আমার মামা বাড়ি যাবে যাবে এদিকে আমার মামা বাড়ি যাবে যাবে দাদার বাড়ি যাবে মামা বাড়ি যাবে না ও দাদার বাড়ি যাবে তো বাড়ি চলে আসলাম এত কি হয়ে গেল শসাগুলো এখন সব সবুজ বাড়ি চলে আসলাম কমলা কালারটা হ্যাঁ এইটা এইটা আসতে না এই যে বাড়ি চলে আসলাম ও ফুল গাছগুলো ওখানে রেখে দিয়েছি আমি ভুল করে না ওখানে রেখেছিলাম জায়গা হচ্ছিল না বলে তাই জন্য না বলো বিকেলে হাওয়াটা টপটাকে উপরে তুলে নেবো না তো এই তো বাড়ি চলে আসলাম আর ব্লগটা বাড়াবো না তো এখানেই শেষ করব তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা।